বাংলাদেশের একমাত্র সামরিক জাদুঘর বিজয় সরণিতে দেখা মিলবে। বিজয় সরণি মোড়েই এই জাদুঘরটি অবস্থিত। সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত সেনাবাহিনীর সকল সরঞ্জাম এই বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে আপনি পাবেন। এখানে সেই আমলে অর্থাৎ 1971 সালে বা থেকে পুরাতন 200 বা 300 বছর বা 50 বছর আগের হেলিকপ্টার, উড়োজাহাজ, প্লেন এবং নদীপথে যে সকল যানবাহন নিয়ে যাতায়াত করে সেনাবাহিনীরা, সে সকল জিনিসপত্র বা প্রদর্শনী এখানে করা হয়। এখানে বিভিন্ন ধরনের পুরাতন ট্যাঙ্ক এবং সেনাবাহিনীর মহড়া দেয় এবং তাদের প্রস্তুতি কেমন, কিভাবে দিক নির্দেশনা করে রাইফেল নিয়ে, সেগুলোও কিন্তু এখানে সাজিয়ে রাখা হয়েছে সুন্দর করে। দেখলেই মনে হবে যে অরিজিনাল এখানে দাঁড়িয়ে আছে সেনাবাহিনীর সদস্যরা। কিন্তু এখানে যে সকল রাইফেলগুলো 1971 সালে প্রথম সেনাবাহিনীরা ব্যবহার করেছিল সেগুলো এখানে প্রদর্শন হবে। কীভাবে উঠছে দড়ি বহে নিচ থেকে উপর থেকে, সেগুলোও কিন্তু এখানে মনে হচ্ছে যে অরিজিনাল এগুলো। এখানে সেনাবাহিনীরা দাঁড়িয়ে আছে, মানুষের মহড়া দিচ্ছে, বা সেগুলো কিন্তু এখানে প্রদর্শন করা হচ্ছে। দর্শক, এই সেনাবাহিনী সামরিক জাদুঘরে সেনাবাহিনীর সকল কিছুই কিন্তু এখানে দেখানো হয়। প্র্যাকটিক্যালি এখানে সকল কিছু পাবেন। যেখানে সেনাবাহিনীদের যখন বাংলাদেশের সেনাবাহিনী বা আর্মি প্রতিষ্ঠিত হয়েছিল বা চালু হয়েছিল, সে সময়ের রাইফেল, সে সময়ের সেনাবাহিনীদের পোশাক, সে সময়ের সেনাবাহিনীদের সকল যন্ত্রাংশ বা যন্ত্র বা অস্ত্র সব কিছু এখানে সাজিয়ে রাখা আছে এই সেনাবাহিনী জাদুঘরে। একমাত্র জাদুঘর যেখানে ঢাকায় অবস্থিত। আপনারা এখানে 100 টাকা ভিজিটে এই টুটা সেনাবাহিনীর জাদুঘর অর্থাৎ সামরিক জাদুঘরটি প্রদর্শন করতে পারে। এখানে রাইফেল সাজানো আছে সে সময়কার। দর্শক, কারা এসেছেন এই সেনাবাহিনী বা সামরিক জাদুঘরে কমেন্টস করে জানাতে পারেন, বা যারা আসেননি বা দেখেননি, ফার্ম গেট থেকে সামনে এগোলেই, এক গজ এগোলেই কিন্তু এই সামরিক জাদুঘরটি দেখা পাবে। জিয়া উদ্যানের পাশেই, জিয়া উদ্যানের যে মোড়টায়, এই মোড়েই কিন্তু যেই বিজয় সরণি আছে, বিজয় সরণি মোড়েই কিন্তু এই সামরিক জাদুঘর। এখানে প্রদর্শন করা হয় বিভিন্ন এক কথায় সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীর সকল যন্ত্র, অর্থাৎ দেশ রক্ষা করতে যে সকল বাহিনী নিয়োজিত আছে সশস্ত্র বাহিনীর, সেই সশস্ত্র বাহিনীর সকল সরঞ্জাম কিন্তু এখানে প্রদর্শন করা হয়েছে। দর্শক, এই সামরিক বাহিনী বা সশস্ত্র বাহিনীর যে সকল দিক নির্দেশনা বা তারা কিভাবে একটা দেশকে মহরমা করছে বা মহড়া দিচ্ছে এবং এখানে যে বিভাগগুলো আছে সেই বিভাগের ম্যাপগুলোও কিন্তু এখানে সুন্দর করে আর্কিটেকচারভাবে সাজিয়ে রাখা হয়েছে। এখানে সেনাবাহিনীদের প্রত্যেকটা যন্ত্রাংশ গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্রে বা দেশ রক্ষা ক্ষেত্রে, তারা যাতে একটা দেশে বা আরেকটা দেশে যদি যুদ্ধ লেগে যায়, সেই যুদ্ধে কীভাবে দেশ মহড়া দেয় বা সেনাবাহিনীরা মহড়া দিচ্ছে, সে সকল ম্যাপ কিন্তু এখানে আছে, লিপিবদ্ধ আছে। এখানে জেলাগুলো সাজিয়ে রাখা হয়েছে বা বিভাগগুলো সুন্দর করে, যে মাওয়ার যেই স্ট্রাকচার, সে মাওয়ার কিন্তু সুন্দর করে আর্কিটেকচার করে রাখা হয়েছে এখানে।